नो रे रे ना ना তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। আমি চিত্রা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোই একাই কাটাতে হয়। একে অপরকে বুঝতে পারা, একে অপরের প্রতি সহনশীলতা, সম্মান ও শ্রদ্ধা। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি, বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয় তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরি আর নিম্ন পজিশনে চাকুরি এটা আর কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না। বয়স যখন 70 তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় না, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট্ট একটি রুম হলেই কিন্তু আপনার চলে। বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলে যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না। বয়স যখন 90 আপনার ঘুমানোর আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন 100 তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেও না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা করে লাভ কি? এত লোভ করেই লাভ কি? মানুষের ক্ষতি করে লাভ কি? এত সম্পদ করে লাভ কি? এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি? এত চাপ নিয়েই লাভ কি? এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বুঝে মানুষের চেয়ে বেশি বুঝে, মানুষ কম বুঝে। লোকটি বলল, মানুষ কম বুঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বুঝে না। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্যই করবেন, সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য, টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়। কিন্তু টাকার অভাবে সিগারেট, গাঁজা কেউ কখনো ছাড়েনি। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয়। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দর বন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ায় মানুষ বেশি বদলায়। আর কেউ পরিবর্তন না মানতে পারে একাকিত্বের আশ্রয় নেয়।
চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। শূন্যে লাফাচ্ছে হরিণ, এক লাফেই 23 হাত, আর বাঘ যায় এক লাফে 22 হাত। তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছন ফিরে তাকায়। বাঘের চাইতে সে কতটা এগিয়েছে তা বোঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই 23 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনো পিছনে ফিরে তাকাবেন না। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই কর্মফল। জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। অল্পজ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয়ী বেশি, শান্ত তাহার রূপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। যখন কেউ বারবার ব্রেকের মতো বিঁধতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। এ যুগের 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। লোককে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউই থাকে না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। কাজ আপনার আর নাম অন্যজন, এর হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন, মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয়। যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষে যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে বিশ্বাসী হন, কাজের মধ্যে দিয়ে উত্তর দিন। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাকে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো, যদি দুটো তারই ঠিকঠাক কানেকশান হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে, আর ভুল কানেকশান হলেই ফিউজের পুড়ে অন্ধকার। এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয়, শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে স্কুলবেলা সকাল 10টা থেকে বিরক্তির কারণ হয়, সেই বিকাল 4:30টার সময় সুমধুর শোনায়। কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবেই। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। 15 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে।
তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো, মৃত্যুর আগে পর্যন্ত টিকত। আর এখনকার প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না। প্রেম এমন একটা জিনিস, ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনেই বোঝে তা ফ্যামিলি বোঝে না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া। এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না, কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বোঝাতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে। সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে ও মেয়ে দুজনেই সমান। এই দুনিয়ায় প্রয়োজনের হিসেবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। সব সময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয়ে ত্যাগ করতে হবে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা যাবে না। অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে। কারোর উপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে। সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে। অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবে না, নিজের সাথে নিজেকে তুলনা করো। অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করতে হবে। অল্পেতে ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময়ে অনেক সমস্যা আসে, সমস্যায় ধৈর্য ধরে মোকাবিলা সাহসিকতা রাখতে হবে। সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দেবে। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে। অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে। অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবুও সৎ পথে। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। বিজ্ঞানীরা বলেন 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে। হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল। 3টি কথা না জানলে আপনি গরিব থাকবেন। টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন।
সফলতাই মানুষের টাকা এনে দেয়। প্রত্যেক সফল ব্যক্তিই পরিশ্রমী। কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার আপনার, একার না। হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক, এই দুই শ্রেণীর লোকেদের থেকে সবসময় দূরে থাকা ভালো। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। পুরুষের চোখে নিজের বই সেরা সুন্দরী, আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী। ভুলেও কখনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন। লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। 3 জনের কাছে কখনো গোপন কথা বলবেন না। স্ত্রীকে, মূর্খকে, শত্রুকে। জীবনের শখ পূরণের সময়টাকে রোজগার থাকে না। যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদারে মরে যায়। এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকেই নিজে ভালো রাখতে হয়। বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসাবে তো ফিরে আসবেই। বন্ধুরা, আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা জানাই।